মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলে, মুসা খবর কি? মুসা বলতেছে, আল্লাহ একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, আমার যা আছে তোমারটা নেই। আল্লাহ কয়, মুসা এটা একটা কথা হলো? মুসা বলতেছে, আল্লাহ হিসাব করে দেখো, আমার যা আছে তোমার নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আপনি জোহরের নামাজের সামনে কাতারে নামাজ পড়বেন, নিয়ত কত ভালো, ওযু করে রওনা দিয়েছেন, কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেপরদা নারী আপনার চোখে পড়লো। পোকা পড়লে, মশা পড়লে চোখের থেকে তোলা যাবে। একটা পোকা পড়ছে, মশা পড়ছে, এই কাপড় দিয়ে আপনি তুললেন, কিন্তু দুইটা বেপরদা নারী যদি আপনার চোখে পড়ে, আপনি কি দিয়ে তুলবেন? আপনারা বলেন তো, ওই দুইটা বেপরদা কি আপনার চোখে আছে না মেমোরি আছে? কথা বোঝেন না, মেমোরি বোঝেন না। এই জায়গাতে একটা মেমোরি আছে, বুঝছেন? এটা হলো ফোকাস লাইট, চোখ হচ্ছে ফোকাস, এই ধরছে আর এই জায়গা সেট করছে। এখন আপনি মসজিদের সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে, রাস্তা কি দেখলাম রে। যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? আমাদের করার কিছুই ছিল না। কিন্তু অন্য কোনো ঘরে না পাঠায় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এই জন্য আমরা প্রশংসা কম করব না বেশি করব? আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী উম্মাত হিসাবে কবুল করেছেন। যেই নবী শুধু নবী নন, যেই নবী হলেন শাফাতের কান্ডারি। সুবহানাল্লাহ বলেন। নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমাদের নবী শুধু নবী না, তিনি কি নবী? জবান খুলে বলেন, কি নবী? আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আল্লাহ হচ্ছেন গোটা বিশ্ব জগতের রব। আর আমাদের নবী কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত তাফসীরকারক এই বিষয়ে একমত। যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আপনারা যে মাহফিলে এসেছেন, এটা মাহফিলে অনেক সময় আমরা বলি এটা কোরআনের মাহফিল, যেরকম ঠিক কিনা? এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে, লাওহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার সামনে যারা বসে আছেন, আমরা যে সকলে মুমিন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা কোন সন্দেহ আছে? এই মুমিনদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন হলো মুমিনদের যাবতীয় রোগের ঔষধ, মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সে কোরআন থেকে আলোচনা শুনবো। রাজি আছেন? এই কোরআনে 114টা সূরা আছে। জোরে বলেন, কয়টা? 114টা সূরার মধ্যে 29 পারার প্রথমে যে সূরাটা আমরা পেয়েছি, সূরাটার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? মুলক। মুলক মানে কি? আগে এটা আমাদের জানতে হবে। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। জোরে বলেন, রাজ্য, রাজত্ব। রাজ্য এবং রাজত্বের মালিককে? আরো জোরে বলেন। আমাদের বর্তমান অনেক মুমিন
রাজ্য রাজত্বের মালিক আল্লাহকে দিতে চায় না, তারা নিজেরাই রাজা হতে চায়। জনগণ ঠিক কিনা? এজন্য যে কোরআনের মাহফিল এসেছি আমরা, প্রত্যেকটি কথা, কোরআনের কোনো কথাই কি সন্দেহ আছে নাকি আপনাদের? আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। অনেকে হয়তো ধারণা করতে পারেন যখন কোরআন নাযিল হয়েছিল তখন হয়তো সন্দেহ ছিল না, কিন্তু এত বছর কোরআনের বয়স হয়ে গেল, কম বেশি কিছু হলো কিনা? কি কন? কারণ অন্য নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের উপর যে কিতাব আল্লাহ নাযিল করেছে উম্মতেরা ইচ্ছা মতো কম বেশি করছে। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, এই কিতাব কি কিতাব আকারে আছে? ওগুলো কিন্তু ইচ্ছা অনুযায়ী কম বেশি করছে, যেটা কঠিন সেটা বাদ দিতে, ওর মধ্যে আবার সহজ ঢুকাইছে। কিন্তু আল্লাহর যে কোরআন আল্লাহ আমাদের জন্য শিফা স্বরূপ নাযিল করেছেন, আপনারা বলেন তো এর মধ্যে কি কোনো কম বেশি হয়েছে? যদি কেউ করবার চায়, যদি কেউ কম বেশি করবার চায়, তার অবস্থা কি হবে? এই পৃথিবীতে করোনা আসার প্রধান কারণ কি? এই করোনা প্রথম শুরু হয়েছে কোন দেশে? কথা কয় চীনের। কিন্তু একজন বলেছিল যে মুসলমানদের কোরআনের মধ্যে কি করা লাগবে? কম বেশি করা লাগবে। এই বলার সাথে সাথে করোনা শুরু হয়ে গেছে। তবে চীন আপাতত করোনা মুক্ত হচ্ছে, আমাদের বাংলাদেশও দিন দিন করোনা মুক্ত হবে ইনশাআল্লাহ। কি দেখতেছেন এখন করোনার অবস্থা কি, ভালো না খারাপ? ভালোর দিকে না? আক্রান্তর সংখ্যাও কম, সুস্থতার সংখ্যা বেশি, সুবহানাল্লাহ। আবার মৃত্যুর সংখ্যাও অন্য রোগীর চাইতে করোনা রোগী অনেক কম। আমরা করোনা হিসাব করি এজন্য 20 জন বলল, কিন্তু আপনারা বলেন দৈনিক বাংলাদেশে কি 20-30 জন মরতেছে? শত শত মানুষ মরতেছে, কিন্তু অন্য মৃত্যুর দিকে মানুষের আর খেয়ালই নাই। এখন চোখ গেছে করোনার দিকে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই সূরা দিয়ে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এখন আপনারা বলেন আল্লাহর ক্ষমতা বেশি না করোনার ক্ষমতা বেশি? কিন্তু কিছুদিন আগে আমাদের বাংলাদেশে পরীক্ষা হয়েছে, ঈমানের পরীক্ষা। সে পরীক্ষায় আমরা ফেল করছি। কারণ মসজিদের মধ্যে যখন ঢুকি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনারা বলেন তো মসজিদ কি গজবের না রহমতের? করোনা কি রহমত না গজব? তাহলে আপনারাই এখন নিজের ঈমানের দাবিতে বলবেন যে রহমতের মধ্যে কোনোদিন গজব ঢুকতে পারে? অথচ সেই মসজিদের নামাজ নিয়েও কিন্তু আমাদের পরীক্ষা করা হয়েছে। ধরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্তে কয়জন? 5 জন। জুমার নামাজে 10 জন, তারাবিতে 12 জন। এরকম একটা নিয়ম কিন্তু শুরু হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, কিছুদিনের মধ্যেই নিয়মটা পরিবর্তন করেছে যে সব জায়গায় গজব ঢুকতে পারে, কিন্তু আল্লাহর ঘরে কোনোদিন গজব ঢুকবে না। আর সবকিছু পারে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একটু জোরে বলা লাগবে। এই ব্যাপারে কি সন্দেহ আছে নাকি আপনাদের? আপনারা বলেন তো মৃত্যু আর হায়াতকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সে পরীক্ষার সাবজেক্টের নাম হলো সুন্দর আমল। আমাদের বাংলাদেশে ভালো আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। আপনারা বলেন তো ভালো আমল আর সুন্দর আমলের মধ্যে তফাৎ কি? প্রতিদিন বাংলাদেশে ওয়াজ হবে কিন্তু মসজিদে মুসল্লি কম হবে। প্রতিদিন বাংলাদেশে কি হবে?
ওয়াজ হবে কিন্তু মসজিদে মুসল্লি, ওয়াজ দিয়ে যদি মসজিদে মুসল্লি বাড়তো তাহলে 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছে, মুসলমানের সংখ্যা মাত্র 320 জন। 13 বছরে মক্কায় মুসলমানের সংখ্যা কয়জন? কথা কয় না। আর হিজরত করে যখন মদিনায় গেলেন মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে রাসূল মক্কা বিজয় করলেন। এখন আপনারা বলেন 13 বছরে 320 আর 8 বছরে 10,000, কারণ কি? যদি না জানেন বলবেন জানি না। আমি বগুড়া থেকে ইঞ্জিনিয়ার আইছি নাকি? এই কারণগুলো আমাদের জানতে হবে। সূরা মুলকের 2টা আয়াত, বেশি আয়াত না, এই 2টা আয়াতের উপর আজকের আলোচনা। তাহলে 13 বছর নবী কোরআনের ওয়াজ দিয়া দাওয়াত দিয়া মুসলমানের সংখ্যা হলো 320 আর 8 বছরে 10,000। যেই মক্কা থেকে গভীর রাত্রে নবী মদিনায় হিজরত করেছেন, আবার সেই মক্কা নবীকে আল্লাহ বিজয় দিয়া দিলে। এদের সুবহানাল্লাহ কইলেন, এটা বুঝা করেন না এমনি এমনি তামাক করলেন? একবার সুবহানাল্লাহ বললে আপনি বসে থাকবেন। এই গ্রামের নাম কি? সুলতাননগরের মাহফিলে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাবে জান্নাতের বাগানে। কত বড় কথা! এটা সুন্দরবনের গাছ না, এটা জান্নাতের বাগানে লাগবে। যে গাছের ছায়ার মধ্যে একটা তেজস্বী ঘোড়া 500 বছর যদি দৌড়ায়, এরপরেও ছায়া অতিক্রম করার ক্ষমতা নাই। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ হবে। হাদিসের পরিভাষায় বলা হয়েছে যে সুবহানাল্লাহ বলা বান্দাগুলোকে আল্লাহ যদি কোনো কারণে জাহান্নাম দেয়, মানে যারা আপনার সুবহানাল্লাহ বলতেছেন, এই সুবহানাল্লাহ বলা বান্দাকে আল্লাহ যদি কোনো কারণে জাহান্নামে দেয়, দিবে না যদি দেয়। কারণ আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলে জান্নাতে যাবেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ আপনাদের আছে নাকি? আছে, আছে। কারণ মুসলমানের সবচাইতে বড় সন্দেহ হলো জান্নাত পাই কিনা পাই, পাই কিনা পাই। ইন্না জান্নাহ জান্নাহ শায়াতিন, সন্দেহ রোগটা হলো শয়তানি রোগ। কোন মুসলমান জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করা তার জীবনে সবচাইতে বড় গুনাহ। কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, এখানে ইনডাইরেক্ট কোনো কথা নাই, ডাইরেক্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর বান্দা হলো, ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করলো। জান্নাতে যাইতে আমাদের একটাই মাত্র বাধা, সে বাধার নাম হলো মৃত্যু। জোরে বলেন নাম কি? মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলে, মুসা খবর কি? মুসা বলতেছে, আল্লাহ একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, আমার যা আছে তোমারটা নাই। আল্লাহ কয়, মুসা এটা একটা কথা হলো? মুসা বলতেছে, আল্লাহ হিসাব করে দেখো, আমার যা আছে তোমার নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই। মুসা বলতেছে, আল্লাহ তুমি মারতে পারো কিন্তু মরতে পারবো না, আর আমি মরতে পারি কিন্তু মারতে পারবো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল মারার ক্ষমতা কার। আমরা যতই চেষ্টা করি কোনোদিন কাউকে মারতে পারবো না। বাংলাদেশে 3টা রহমান মারা গেছে প্রেসিডেন্ট থাকা অবস্থায়। 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। সবার কাছে যদি আপনি শোনেন যে প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খবর কি কয় মারছে, জিয়াউর রহমানের খবর কি কয় মারছে, জিল্লুর রহমানের খবর কি কয় মরছে। আপনারা বলেন তো, দুটার ব্যাপারে মারছে, একটার ব্যাপারে মরছে, এর মধ্যে তফাৎ কি? তফাৎ বোঝা লাগবে তো। সারা জীবন ওয়াজ শুনলেন, আজকে একটু ওয়াজ দেখেন। সারা জীবন তো শোনাই গেলেন,
আজকে একটু দেখেন আপনার কি শোনা কথাতে বেশি বিশ্বাসী না দেখার মধ্যে? কেউ যদি বলে বগুড়া একটা মানুষ মারা 6 টুকরা করছে, আপনি যদি বলেন তুই কি দেখছিস নাকি রে, না না শুনতে পাগল, শোনা কথা কম বেশি হয়। আমরা সারা জীবন শুনেছি। আজকে সূরা মুলকের 2টা আয়াত দিয়া আমি আপনাদেরকে সরাসরি ওয়াজ দেখাবার চাই। দেখবেন ওয়াজ দেখা লাগবে, দেখার মধ্যে মানুষের ঈমান বাড়ে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। তখন আমাদের বাংলাদেশের কথা কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমানকে মারছে, আর জিল্লুর রহমান মরছে, অথচ আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা নবী বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন তার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয় মুসা, মানুষ মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা যে জান্নাত করেন সবসময় বলেন আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, দোয়া করেন কি করেন না? আপনারা কি আসলে জান্নাতে যাওয়ার চান? কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা যারা চান এই আপনারা সবাই চলেন, লিল্লাহি তাকবীর। এখন হাত নামান। আল্লাহ যদি বলতে যে জান্নাত চাইলে আমি দিয়ে দিলাম, এখন যাও, তাহলে আপনারা কেমনে যাবেন? এই দেখেন, আরে কোনো কিছুর জন্য না হলো জান্নাতের জন্য আমাদের মরার দরকার আছে না নাই? আমি যেই বলবো জান্নাতে গেলে কি চাই, আপনারা জোরে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। এখানে ফেরেশতা আছে না ভাই? এই ফেরেশতারা চমকাচম করতেছে যে আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, মরতে চাই মিছিল তো শুনলাম না। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আজকের মাহফিলে যারা মরতে চাই মিছিল করেছে, আমি আল্লাহ তাদের নামে জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আসলে আমরা মরাকে ভয় করি। আপনি যদি জান্নাতে যান মরা লাগবে, শুধু মৃত্যুকে ভয় করার কারণে আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করে চলতেছি। বাঁচা লাগবে। আমার বউ তখন আমাকে ওয়াজে বিদায় দেয়, এটা আজকে তখন আসলাম, কোথায় যাবেন? আমি বললাম কোনোদিনও যাইনি রে, টাঙ্গাইলের শরীর বলে। আমার বউ বলতে নতুন জায়গায় যাচ্ছেন, যেটা শোনাবাস করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা, দেখবেন আশেপাশে র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকার দলীয় কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো সব দেখে ওয়াজ করবেন। আমি বললাম এগুলো যদি থাকে তেল তেলা ওয়াজ করবেন, ধরবার যেন না পারে। আমার বউ বলতেছে এমন তেল তেলা ওয়াজ করবেন কেউ যেন ধরবার না পারে, আপনি নিরাপদে যেন আমার বাড়িতে আসতে পারেন। আমি বইয়ের কপালে সময়কে বললাম তুমি যাদের ধরার চিন্তা করতেছো তারা বাদ দেও, যে ধরার কেউ আছে সেটা চিন্তা করছো? তো বলতে পুলিশ রাস্তা আবার ধরবি কে? আমি বললাম ডাকঘর আছে, তার নাম হলো আজরাইল। বউ বলতেছে আজরাইলের কথা তো আমি কোনোদিন খেয়াল করিনি। আমি বললাম র্যাব ধরলে পুলিশ ধরলে যে কোনো ভাবে তার কাছ থেকে ছাড়া পাওয়ার একটা বন্দোবস্ত আছে, কিন্তু আজরাইল যদি একবার ধরে কত টাকা ঘুষ দিলে ছাড়বে? ছাড়বে? তাহলে আমাদের সকলের সামনে আজরাইল আছে না না? এই জন্য মনোযোগটা শুনতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। 3টা তাসবিহ আমি ওয়াসুর রাখতে একটু আপনাকে শেয়ার করি।
তিনটা তাসবিহ বলার সময় জবান বন্ধ রাখবেন না। আল্লাহ রাসূল বলেছেন এই তিনটা তাসবিহ যার জবান দিয়ে সব সময় প্রকাশ পায় সে যত বড়ই পাপী হোক না কেন মরার সময় জান্নাতে হয়ে মরে যায়। সাহাবারা বললেন হে রাসূলুল্লাহ এই তিনটা তাসবিহ কি? আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন একমাত্র মুনাফিক ছাড়া সে যত বড়ই পাপী হোক এই তিনটা তাসবিহ উচ্চারণের ব্যাপারে তার অন্তরে কোনো ধোঁকা থাকবে না। আমাদের বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলতে চায়, কিন্তু আল্লাহু আকবার এইটার ব্যাপারে একটু চিন্তা করে, কারণ আল্লাহু আকবারে আল্লাহ খুশি ব্যাপার হলো শয়তান। জোরে করার কথা ঠিক কিনা? আর যাদের মধ্যে শয়তানি আছে তারা আল্লাহু আকবার কবার চায় না। আমাদের বাংলাদেশে এরকম আল্লাহু আকবার ছাড়া বহু লোক আছে না নাই? জোরে কেন আছে না? আজকে কি আপনারা আল্লাহু আকবারটা জোরে বলবেন? লিল্লাহি তাকবীর, আসেন এবার আলোচনা। আল্লাহ বলতেছেন আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমল যদি তোমরা করতে চাও তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। তোমরা এত সুন্দর মসজিদ বানাইছো, কিন্তু সুন্দর পরিবেশ যদি না থাকে মসজিদের নামাজ সুন্দর হবে না। খুব খেয়াল করবেন, আপনি যখন মসজিদে যাবেন আপনার প্রত্যেক বাড়ির ধারে কি একটা করে মসজিদ আছে না গোটা পাড়া মিলে একটা? তো আপনার বাড়ি থেকে মসজিদে 200 গজ দূরে। আপনি জোহরের নামাজের সামনে কাতারে নামাজ পড়বেন, নিয়ত কত ভালো, ওযু করে রওনা দিয়েছেন, কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেপরদা নারী আপনার সুজুদ করলো। পোকা পড়লে মশা পড়লে সুজুদ থেকে তোলা যাবে, একটা পোকা পড়ছে মশা পড়ছে এই কাপড় দিয়ে আপনি তুললেন, কিন্তু দুইটা বেপরদা নারী যদি আপনার সুজুদ পড়ে আপনি কি দিয়ে তুলবেন? আপনারা বলেন তো ওই দুইটা বেপরদা কি আপনার সুজুদ আছে না মেমোরি আছে? কথা বোঝেন না, মেমোরি বোঝেন না। এই জায়গাতে একটা মেমোরি আছে বুঝছেন, এটা হলো ফোকাস লাইট, চোখ হচ্ছে ফোকাস, এই ধরেছে আর এই জায়গা সেট করছে। এখন আপনি মসজিদের সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন নামাজ হবে? কেন হবে না? কারণ মসজিদ তো ভালো। কিন্তু যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন সে রাস্তাটা যতক্ষণ ভালো না হবে ততক্ষণ মসজিদের নামাজ ভালো হবে না। আল্লাহ কয় নামাজের জোরে পায়ের সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকামতুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা সকলে নামাজ পড়তেছি কিন্তু নামাজটা ধরবার পারতেছি না। এই ধরবার না পারার পিছনে কারণ হলো বেপরদা মুক্ত রাস্তা আমাদের দরকার আছে না? আরে রাস্তা পাকা হলেই রাস্তা না, রাস্তার মধ্যে যেন কোনো নারী বেপরদা হয়ে না ঘোরে এমন একটা সুন্দর পরিবেশের দরকার আছে না? এখন আপনারা বলেন তো ওয়াজ দিয়ে নারীদের পর্দা করানো যাবে? যাবে? অনেকে বলে হুজুর বউ স্বামী খুব একটা খেদমত করে না, মেয়েরা পর্দার ভিতরে থাকে না, হুজুর একটু পর্দার ওয়াজ করবেন। 13 বছর নবী ওয়াজ করলেন, মাত্র 320 জন। নবীর চাইতে বক্তার ওয়াজ ভালো? এ কথা কন না কেন? নবীর চাইতে বক্তার ওয়াজ ভালো? তাহলে 13 বছরের ওয়াজটা হলো কয়জন? বাংলাদেশে যত বেশি ওয়াজ হচ্ছে মানুষ তত নষ্ট হচ্ছে। কারণ কি? কারণ হলো এক এক বক্তার ওয়াজ এক এক রকম। ও যে 5 কানা হাদিস দেখবার গেছে, কয় কানা? আচ্ছা কানারা হাদিস কি দেখবে? তো 5 কানা হাতি দেখবার যায়, এক কানা হাতির কান ধরে বলতেছে হাতি তুলের মতন, আর এক কানা হাতির পা ধরে বলে দেয় হাতি হচ্ছে থমের মতন, আর এক কানা হাতির গাও দেখায় তোরা 2 ধরে মিথ্যাবাদী, হাতি হলো পাহাড়ের মতন, আর কানা হাতির নেয়াল ধরা কয় হাতি না দড়ির মতন। আসলে বলেন তো কানারা যে হাতির বয়ান করতেছে মিথ্যা কিন্তু কেউ বলে নাই, কিন্তু প্রকৃত হাতির আলোচনা হচ্ছে। আজকে বাংলাদেশের বক্তারা হলো ওই কানার হাতি দেখার মতো।
যাই যতটুকু দেখতেছে তারই উপর এসে বয়ান মারতেছে, আর শ্রোতারা শুনতেছে আর দলাদলি করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এক বক্তা সবাই রাসূল নূরের তৈরি, আর এক বক্তা করে রাসূল মাটির তৈরি। গন্ডগোল শুরু হয়ে গেছে শ্রোতাদের ভিতরে। আমি কোনো গন্ডগোল ফেতনাফাজির কথা না, আমার কথা হলো সূরা মুলকের 2টা আয়াত। ঠিক? আমি যতক্ষণ ওয়াজ করবো আমি আপনাদের কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি, আমি ওয়াজ করতে করতে পেশাব করবার যাব না। আপনারা যারা বসে আছেন ওয়াজ শুনতে শুনতে কারা কারা পেশাব করবার যাবেন একটু হাত তোলেন দেখি। ওয়াজ শুনতে শুনতে কারা কারা পেশাব করবার যাবেন, তার মানে একজনও নাই। এই মাঝখানে যে উঠছে এখন থেকে কি একটা যুবক ছেলে সামান্য পেশাবকে কন্ট্রোল করবার পারে না, বউ কন্ট্রোল করবে কেমন আল্লাহ হবে। হ্যাঁ, একটু ধৈর্য নেবেন। কোরআন হলো মুমিনদের যাবতীয় রোগের কি ঔষধ। যদি আপনার পেশাব লাগে কোরআনের মহব্বতে বসে থাকবেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবেন। আল্লাহ পারে কি পারে না? কোন হারবাল চিকিৎসার কাছে যাবেন না। আমাদের বগুড়াতে কোরআনের মাহফিল বন্ধ হয়েছে কিন্তু বিজ্ঞাপন বন্ধ হয়নি। প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে ইন্ডিয়ান হারবালের বিজ্ঞাপন দিচ্ছে। কেন দিচ্ছে? এই যে কেন পেশাব করবে, এই যুবকদের জন্যই দিচ্ছে। আমি আজকে যুবকদের বলবো, সূরা মুলকের 2টা আয়াতের তাফসীর শোনো, তোমাদের জীবনের পরিবর্তন চলে আসবে। বলে কোন সুবহানাল্লাহ। একটু ধৈর্য নিয়ে শোনো যুবকেরা। আর মুরব্বী যারা আছেন আপনার তো বোনাস ইনশাআল্লাহ। আসেন আলোচনা কি শুরু করবো। তাহলে মসজিদে যদি সুন্দরভাবে নামাজ পড়তে চান, রাস্তার একটা সুন্দর পরিবেশের দরকার আছে না নাই? এই রাস্তা যদি সুন্দর করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। এই সমাজটা যদি সুন্দর করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর বাংলাদেশ রাষ্ট্র যদি সুন্দর করতে চান তাহলে আল্লাহর কোরআনের বিকল্প কোন সুন্দর ব্যবস্থা নাই। আমি সেই কোরআন থেকে খুব খেয়াল করবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খারাপ মানুষ সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ হয়েছে শুধুমাত্র কোরআনের পরশে। যিনি আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি হাতে ধরেছিলেন, আবার সেই মানুষটা এই কোরআনের কারণে পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ হয়ে গেলেন। তার নাম কি? হযরত ওমর। উনি এক সময় কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা। এক সময় কি? অর্ধ পৃথিবীর খলিফা। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, নিজের গালে নিজে চড়ায়। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, এক সময় আমার মন বলতেছিল যে আমি অর্ধ পৃথিবীর খলিফা। যে মন বলতেছে যে অর্ধ পৃথিবীর খলিফা, সঙ্গে সঙ্গে আমার ইমান বলতেছে তোর অতীতের খবর কি। দেখেন, মন আর ইমান। আজকে আমাদের বাংলাদেশের ক্ষমতার চেয়ারে যারা বসে আছে তাদের মন কিন্তু মাঝে মধ্যেই বলতে পারে আমি মন্ত্রী, আমি এমপি, কিন্তু ইমান বলবে বর্তমানে তুমি এমপি মন্ত্রী, তোমার অতীতের খবর কি, তোমার ভবিষ্যতের খবর কি। ওসমান গনি বললেন, আমির আল মুমিনিন, আমি যতদূর জানি আপনি অর্ধ পৃথিবীর খলিফা, তবে আপনার অতীতের খবর আমার জানা নাই, একটু যদি বলেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। খালার বাড়িতে কি করতাম? ছাগল চড়াতে যাইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনলে আমার খালা কানে হাত দিয়ে বলতো, ওমর, কয়টা নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি? আমি ছাগলের পাল বলে দিকে 2-3টা কম পড়ছে। আমি আবার দৌড় দিয়ে ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালার কাছে জমা দিতাম, খালার মাথার চুল ধরে বলতো, ওমর, যে ভুল আজকে করেছো এই একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কোরআনের ক্ষমতা আছে না নাই?
কোরআনের ক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশে কোরআনের ক্ষমতা কেমন? বাংলাদেশে কোরআনের ক্ষমতা তো দূরের কথা, কোরআনের মালিক যে সে আল্লাহরই তো ক্ষমতা নেই। জিজ্ঞাসা করতেছে খবর কি, বলে হুজুর সামনে দেখতেছে ওটা ওই এলাকা আমার, ওই সাইডে দেখতেছে ওটা আমার ভাইয়ের, ওই পিছন দিকে সব আমার বাচ্চা স্যার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহ। তো বলছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা লাগবে। তো বলো দেখি। 2 মিনিট যাওয়ার পরে মসজিদের সামনে দাঁড়ায় বলছে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানায় দিচ্ছি। ফেরেশতা বলতেছে আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ এই দেশে তোমার কিছুই নাই, দান করলে তুমি পাও, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। বর্তমানে আমি আল্লাহ বাংলাদেশের সবচেয়ে গরিব অবস্থায় আছি। বর্তমানে আল্লাহ বাংলাদেশে ভালো আছে। চিন্তা করে দেখেন, প্রাইমারি খুলে দেওয়া হয় নাই, হাই স্কুল খুলে দেওয়া হয় নাই, অথচ কোরআনের হাফেজি মাদ্রাসা খুলে দেওয়া হলো। আমি একজন নেতাকে জিজ্ঞাসা করলাম প্রাইমারি করোনার কারণে খুলে দেওয়া হলো না, কিন্তু ছোট বাচ্চারাই তো মাদ্রাসায় পড়ে, সেটা কেন খুলে দেওয়া হলো? নেতাকারী বুঝতে বুঝতে হাসে, হাসো ফ্যান হুজুর কোরআন শরীফ তারা পড়ে, ওই গরিব দিল। মানে কোরআন শরীফ তারা পড়ে, এরা গরিবের সন্তান, ওদের জীবনের কি দরকার? মুড়িয়ে চালাই না। আজও বাংলাদেশে ওই এমপির ছেলে কোরআনের হাফেজ হওয়া দেখা যায়নি, কোন মেম্বার চেয়ারম্যানের ছেলের মাথা পাগড়ি দেওয়া হয়নি। যারাই কোরআন পড়তেছে অধিকাংশই গরিবের সন্তান। কথা দেখছি না, আল্লাহ গরিব অবস্থায় আছে, কোরআন শরীফও গরিবের মধ্যেই গেছে। কথা ঠিক? হ্যাঁ। অথচ এই কোরআন হযরত ওমরকে রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে।